আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার নিয়মিত রেসিপি এবং বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্ট পেয়ে থাকেন এবং দেখে থাকেন, প্রত্যেকে জানেন আন্তরিক মোবারক। যারা নতুন দর্শক তাদেরকে বলবো, চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পেজ থেকে দেখেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন তাহলে পেছনে না আপনারা স্টেপ বাই স্টেপ আমাদের ভিডিওতে দেখেন। এস বাংলা টিভিতে আপনাদেরকে স্বাগত। এস বাংলা টিভি সর্বদা আপনাদেরকে শিক্ষামূলক কন্টেন্ট দিয়ে থাকে। এবার থেকে আসবে 1 কেজি পাকা টমেটো নেবো। পাকা হবে, গাছ পাকাতে হবে। এটা আমি দুইবারে ব্লেন্ডার করছি। এরপরে হাফ কাপ পানি দিচ্ছি, ওর মধ্যে হাফ কাপ পানি দিয়ে এটা এখানে ব্লেন্ডিং করে নিচ্ছি। ব্লেন্ডিং করলে একেবারে জুস হয়ে যাবে। একেবারে জুস হয়ে গেল, টমেটো জুস। জুসটা নির্যাসিত হবে, ওই জুসটাই আমাদের কাজে লাগবে। আর উপরে যে অংশ থাকবে, বিশেষ করে টমেটোর অসাধারণ হয়েছে। এটা কিন্তু আমরা একটা প্যানে নিচ্ছি আগে। প্যানে কিন্তু আমি চুলায় আগে জাল অফ করে রাখবো। প্যানে নিয়ে নিলাম। প্যানে নেওয়ার পরে এর মধ্যে কাজটা করবো, হাফ কাপ কর্নফ্লাওয়ার নেবো। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিতে পারেন। এরপর 1 টেবিল চামচ ভ্যানিলা পাউডার দিলাম। 1 টেবিল চামচ ভ্যানিলা পাউডার দেওয়ার পরে হাফ কাপ চিনি দিচ্ছি। আপনারা মিষ্টি যদি বেশি খান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। হাফ কাপ মিল্ক পাউডার দিচ্ছি, অথবা গরুর দুধ দিতে পারেন। দেওয়ার পরে এটা আমরা উইক্সিং দিয়ে সুন্দর করে মিক্সিং করে নিচ্ছি, যাতে একবার সব জায়গায় সমান তালে সকল প্রোডাক্ট মিশে যায়। হঠাৎ করে দেখবেন ঘন হয়ে যাচ্ছে, তবে জাল কিন্তু লো ফ্লেমে রাখবেন সবসময়, যাতে হঠাৎ করে পুড়ে না যায় বা নষ্ট না হয়। তবে এরকম অনবরত না থাকুক। তবে নামিয়ে প্যানে কিন্তু বেশি দেরি করবো না। প্যানে দেরি করলে অবশ্যই প্যানে কিন্তু ঢেলে দেবে। তাই আমরা যেখানে পরিবেশন করবো, যে বাড়িতে বা মোল্ডে, সেই মোল্ডে কিন্তু ঢেলে নেবো। পরিমাণ মতো আমি যতটুকু সাইজ করতে চাচ্ছি ওইভাবে ঢেলে নিব। তবে আমি একটাই দেখাচ্ছি, তবে আরও কয়েকটা মোল্ড কিন্তু সাইডে রেখে দিয়েছি। এবার এটাকে রুম টেম্পারেচার অর্থাৎ 24-25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দেবো। রেখে দেওয়ার পরে এটা নর্মাল ডিপ ফ্রিজে রাখবো। এবার ডিপ ফ্রিজ থেকে বের করে এটাকে আমি স্লাইস করবো, যে আমার চাহিদা মতো স্লাইস। এখন মিষ্টির দোকানের সাইজ আমি কিন্তু স্কোয়ার শেপে করতেছি। আপনারা চাইলে ছোটো বড়ো করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো ছোটো বড়ো সাইজ করে নিতে পারেন। দেখেন আমি যে সাইজটা করছি এটা কিন্তু একেবারে মিষ্টির দোকানের সাইজ। এভাবে করে মিষ্টি একেবারে টমেটো মিষ্টি, যেটা টক মিষ্টি স্বাদ, খাইতে খুব দুর্দান্ত স্বাদ। আপনারা চাইলে এরকম গুঁড়া দুধ ও নারকেল কোড়ানোর মধ্যে দিয়ে এভাবে করে নিলে অনেক সুন্দর একটা উপাদান নিয়ে আমরা কিন্তু খুব স্বল্প দামে একবার 500 টাকার দামের মিষ্টি তৈরি করে ফেললাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওটি। অবশ্যই টমেটো কিন্তু শেষ মুহূর্তে আপনারা চাইলে বানিয়ে খেতে পারবেন বা সংরক্ষণ করতে পারবেন। সংরক্ষণ করে 15 দিন 20 দিন পর্যন্ত ডিপ ফ্রিজে রাখলে খেতে পারবেন। আর যদি নর্মাল টেম্পারেচার রাখেন ফ্রিজে বা বাইরে রাখেন, তাহলে 7 দিন পর্যন্ত খেতে পারবেন। অতএব আপনারা অনেক সময় আমরা আত্মীয়ের বাসায় যাই বা আমার বাড়িতে কোনো গেস্ট আসে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় আমরা দামি দামি মিষ্টি বা জিনিসপত্র কিনে খাওয়াই। কিন্তু আমরা চাইলে দামি দামি মিষ্টি না কিনে বাসায় বানিয়ে পরিবেশন করে খাওয়াতে পারি, অথবা কোনো আত্মীয়ের বাসায় এই মিষ্টিটা যদি নিতে পারে। নতুন রেসিপি, নতুন জিনিস কিন্তু অনেক মানুষের বাসায় তারা কিন্তু অবাক হয়ে যাবে। আর যদি সেটা যদি আপনার তৈরি হয় তাহলে আরও বেশি। তো যাই হোক, অবশ্যই আপনাদের এরকম শিক্ষামূলক কন্টেন্ট রেগুলার পাওয়ার জন্য আমাদের পেজটি সাবস্ক্রাইব, আমাদের পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা জানেন প্রতিনিয়ত কিন্তু আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে আমরা কিন্তু নিত্য নতুন শিক্ষামূলক কন্টেন্ট উপহার দিয়ে থাকি। বিশেষ করে আপনারা জানেন সকাল 9টা এবং 2টায় আমাদের কিন্তু রেসিপি বা খাদ্য সংক্রান্ত ভিডিও, ফুড ভিডিওগুলো মেক করা হয়। আর রাত্রে 8টা এবং 10টায় টেক রিলেটেড ভিডিও আর বিভিন্ন সময় স্বাস্থ্য টিপস দেওয়া হয়ে থাকে। অবশ্যই বিষয়টা মাথায় রেখে আপনারা আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। এরকম যদি সুন্দর সুন্দর রেসিপি চান আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।